আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় দর্শক, আজকের আলোচনার বিষয় হলো ইসলামের আলোকে ম্যানিফেস্টেশনের 7টি নিয়ম। আধুনিক যুগে ম্যানিফেস্টেশন নিয়ে অনেক আলোচনা হচ্ছে, তবে একজন মুসলিমের দৃষ্টিকোণ থেকে ম্যানিফেস্টেশন কেমন হওয়া উচিত এবং কিভাবে আমরা আমাদের ইচ্ছাগুলোকে বাস্তব করতে পারি তা আমরা জানব আজকে আমাদের এই ভিডিওটির মাধ্যমে। 1 নম্বর হচ্ছে পরিষ্কার নিয়ত, সততার সাথে অভিপ্রায়। ইসলামে নিয়তের গুরুত্ব অপরিসীম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক কাজের ফল নির্ভর করে নিয়তের ওপর। আপনার যা কিছু অর্জনের ইচ্ছা রয়েছে তা সৎ নিয়তের সাথে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে নির্ধারণ করুন। 2 নম্বর হচ্ছে আল্লাহর প্রতি পূর্ণ তাওয়াক্কুল, অর্থাৎ ভরসা রাখা। কুরআনে বলা হয়েছে, আল্লাহর ওপর ভরসা করো যদি তোমরা ঈমানদার হও। কোনো কিছু অর্জনের চেষ্টা করার সময় আল্লাহর ওপর সম্পূর্ণ আস্থা রাখুন। এটা মনে রাখতে হবে যে সব কিছু আল্লাহর পরিকল্পনার অংশ। 3 নম্বর হচ্ছে দৃঢ় দোয়া এবং ইবাদত করা। আল্লাহ সুবহানাল্লাহ তাআলা বলেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। নিজের চাওয়া পাওয়া আল্লাহর কাছে সরাসরি তুলে ধরুন এবং দৃঢ়তার সাথে দোয়া করুন। নামাজ, কুরআন তেলাওয়াত এবং অন্যান্য ইবাদত ম্যানিফেস্টেশনের প্রধান উপায়। 4 নম্বর হচ্ছে নিজেকে সংশোধন এবং পরিশ্রম। ইসলাম আমাদের শুধু আল্লাহর ওপর নির্ভর করতে বলে না, বরং চেষ্টা করারও নির্দেশ দেয়। আল্লাহ বলেন, মানুষের জন্য সেই প্রাপ্য যা সে চেষ্টা করে। নিজের ইচ্ছাগুলো পূরণের জন্য যথাসাধ্য পরিশ্রম করুন। 5 নম্বর হচ্ছে পজিটিভ চিন্তা এবং কৃতজ্ঞতা। পজিটিভ চিন্তা একজন মুসলিমের জন্য অপরিহার্য। হাদিসে এসেছে, আল্লাহর ওপর ভালো ধারণা রাখো। আল্লাহর দেওয়া প্রতিটি নিয়ামতের জন্য কৃতজ্ঞ হন। কৃতজ্ঞতা আপনার জীবনে আরও বরকত আনবে। 6 নম্বর হচ্ছে হারাম থেকে দূরে থাকা। আপনার ইচ্ছা পূরণে যদি হারাম পথ গ্রহণ করেন তাহলে তা কখনোই বরকতময় হবে না। ইসলামে ম্যানিফেস্টেশন মানে শুধু কিছু চাওয়া নয়, বরং সঠিক পথ থেকে চাওয়া, থেকে চাওয়া। 7 নম্বর, ধৈর্য ধরুন এবং আল্লাহর ফায়সালা মেনে নিন। আল্লাহ বলেন, নিশ্চয়ই ধৈর্যশীলদের প্রতিদান সীমাহীনভাবে দেওয়া হবে। আমাদের পরিকল্পনা আল্লাহর পরিকল্পনার সাথে মিলিত হওয়ার জন্য অপেক্ষা করতে হবে। ধৈর্য ধরে তার ফায়সালায় সন্তুষ্ট থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রিয় দর্শক, ম্যানিফেস্টেশন শুধু একক চাওয়া নয়, বরং এটি আল্লাহর ওপর আস্থা, পরিশ্রম এবং ধৈর্যের সমন্বয়। আমরা যদি এই ভিডিওটিতে বলা 7টি নিয়ম মেনে চলি, ইনশাআল্লাহ আমাদের ইচ্ছাগুলো পূরণ হবে এবং আমাদের জীবন হবে বরকতময়। এই ভিডিও ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। জাযাকাল্লাহ খাইরান।